মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছে মধ্যপ্রাচ্যে প্রধান লক্ষ্য হলো গাজা যুদ্ধ শেষ করা। কিন্তু এই সপ্তাহে যখন ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছে, তখন দুই নেতা একে অপরের প্রশংসা করেছেন। অথচ ইসরায়েল এখনও ফিলিস্তিনের ভূখণ্ডে আক্রমণ চালিয়ে যাচ্ছে, যেখানে 57,575 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এদিকে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের সিনিয়র উপদেষ্টা ব্রায়ান ফিনুকেন ট্রাম্পের মিশ্র বার্তা ও তার পূর্বসূরি জো বাইডেনের নীতির মধ্যে তুলনা করেছেন। তিনি বলেন, উভয় নেতাই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন, কিন্তু যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলকে চাপ দিতে অনিচ্ছুক। ফিনুকেন বলেন, যদি যুদ্ধবিরতি সত্যি হোয়াইট হাউসের সর্বোচ্চ অগ্রাধিকার হয়, তবে এটি বাস্তবায়নের জন্য তাদের ক্ষমতা রয়েছে।